ইছাপুর গ্রামে ঘটনাটা ঘটেছিল গরমকালের এক রাতে। সেদিন রাতটা ছিল অস্বাভাবিক রকম গরম। আমি আর গ্রামের কয়েকজন ছেলে আমাদের বাড়ির পাশের পুকুরের ধারে বসে গল্প করছিলাম। চারপাশে নিস্তব্ধতা, শুধু পোকামাকড়ের শব্দ। হঠাৎ আমাদের পাশের দিক থেকে, একটু দূরে থাকা মদের দোকানের পাশের পুকুরটার দিক থেকে ভেসে এলো এক লোকের চিৎকার, বাঁচাও বাঁচাও! আমরা সবাই থমকে গেলাম। শব্দটা খুব স্পষ্ট ছিল, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই সব আবার চুপচাপ হয়ে গেল। ভয়ে কেউ আর সামনে এগোয়নি। কেউ কিছু না বলে যে যার মতো বাড়ি ফিরে গেল। পরদিন সকালে আমি ওই পুকুরে স্নান করলাম। জল স্বাভাবিকই লাগলো, কিছুই টের পাইনি। মনে হলো হয়তো রাতের ভয়টাই মনের ভুল। কিন্তু ঠিক 3 দিন পর ভোরবেলা গ্রামের লোকজন চিৎকার শুরু করলো। সেই একই পুকুরে ভেসে উঠেছে একটা মৃতদেহ। শরীরটা আধা পচা, মুখটা চেনা যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ এলো। পুকুর ঘিরে তদন্ত চলল, কিন্তু আশ্চর্য ব্যাপার, গ্রামে কেউ নিখোঁজ ছিল না। সেই রাতের চিৎকারের সঙ্গে লাশটার কোনো যোগ আছে কিনা সেটা কেউ প্রমাণ করতে পারেনি। আজও ইছাপুরের মানুষ রাতে ওই পুকুরের ধারে বসে না, কারণ সবাই জানে ওই বাঁচাও ডাকটা শুধু কানে শোনা যায়নি, সেটা কিছু একটা ঘটার আগেই সতর্ক করে দিয়েছিল।